এই হইছে মোমো না, মোমো হইতেছে। মোমোর জন্য রুটি আর মোমোর এখানে মাংস, চিংড়ি মাছ, ডিম। এই যে রাহা রুটি বেলতেছে। কয়টা রুটি হবে? 4টা। রাহা এবং রীতি ওরা 2 বোন আজকে মোমো বানানোটা ট্রাই করছে। যদিও আজকে প্রথমবারের মতোই ওরা চেষ্টা করছে, আগে কখনো বানায়নি। কিন্তু মোমোটা আবার ওদের 2 জনেরই ভীষণ পছন্দের। ফ্রোজেন মোমোটাই বেশিরভাগ সময় কেনা হয় আর ওটাকে খুব সহজেই রান্না করা যায়। তো 2 জন আজকে মন স্থির করলো মোমো বানাবে। তো 2 বোন মিলে রুটি বেলে নিচ্ছে। যদিও ওরাই বানাচ্ছিল, কিন্তু মোমোটার শেপটা রাহা দিতে পারছিল না। তো আমাকে ডাকলো, আম্মু একটু হেল্প করো। আমিও অবশ্য মোমো কখনো বানাইনি, তারপরও কন্যাদেরকে একটু হেল্প করছি। আমি 1টা 2টা করে মোমো রেডি করলাম, বাকিগুলো অবশ্য রাহা এবং রিদি ওরাই করছিল। ওরা আজকের মোমোর ভিতরে যে পুরটা রেডি করেছে তার মধ্যে ছিল চিংড়ি মাছ, মুরগির মাংস, ডিম, অনেক কিছু। মোমোগুলো রেডি হয়ে গেছে, এখন এটাকে গরম পানিতে স্টিম করা হবে। যেহেতু আজকে প্রথমবার ওরা ট্রাই করছে, তাই পরিমাণে খুবই অল্প বানিয়েছে। ভালো হোক খারাপ হোক যেন শেষ হয়ে যায়। তো এই যে একটা সসপ্যানের মধ্যে পানি নেওয়া হলো, আর আজকে মোমো ছিল প্রায় 16টার মতো। এই যে পানিটা ফুটে উঠেছে, এখন মোমোর যে ঝুড়ি এটা বসিয়ে দিল। মোমোটা স্টিম হতে খুব বেশি সময় লাগে না, দেখা যায় 5-6 মিনিট এটাকে স্টিম করলেই হয়ে যায়। তো একটা ঢাকনা দিয়ে আবার এটাকে ঢেকে দেওয়া হলো, আর এরপরে প্রায় 5-6 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখলাম মোমোটা পারফেক্ট হয়ে গেছে। আর এই টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। যদিও আজকে প্রথমবারের মতো বানিয়েছিল, তবে এর টেস্টটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। মোমোগুলো স্টিম করা হয়ে গেছে। কয়টা হয়েছে? 2 4 6 8 10 12 14 15 16টা মোমো বানাইছে। আজকে প্রথমবারের মতো বানানো হয়েছে, দেখতে তো ভালোই লাগতেছে। এটার সাথে আবার সসও বানানো হয়েছে না? এই যে অনেক মজার একটা সস বানানো হয়েছে এই মোমোর সাথে খাওয়ার জন্য। তোমাদের ড্রিঙ্কস কোথায়? এই যে সাথে ড্রিঙ্কস আছে, একটা হচ্ছে লেমন, নাকি এটার নাম কি, ডিউ, আর 2টা হচ্ছে ডিঙ্কো। মাঝে মাঝেই কন্যাদের হাতে বানানো এরকম মজার মজার নাস্তা সন্ধ্যাবেলা খেয়ে থাকি। আর সেই নাস্তা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।